ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি, শরীরের ভেতরে ফের রক্তক্ষরণ। চিকিৎসকদের চেষ্টায় কিছুটা নিয়ন্ত্রিত হলেও অব্যাহত রক্তক্ষরণ। বেলভিউ সূত্রে খবর, রবিবার করা হয়েছে তৃতীয়বার ডায়ালিসিস। সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা নিয়ে চিন্তায় চিকিৎসকরা। রবিবার সন্ধ্যায় বেলভিউ হাসপাতালের মেডিকেল বুলেটিনে জানানো হয়, এদিন প্রবীণ অভিনেতার শরীরের ভেতর নতুন করে রক্তক্ষরণ হয়। চিকিৎসকরা কিছুটা নিয়ন্ত্রণ করতে পারলেও তা অব্যাহত রয়েছে। কমেছে হিমোগ্লোবিনের মাত্রা। 4 ইউনিট রক্ত দেওয়া হয়েছে অভিনেতাকে। চিকিৎসকরা জানিয়েছেন কি কারণে এবং কোথায় রক্তক্ষরণ তা জানতে সিটি অ্যাঞ্জিওগ্রাম করা হয়েছে। অ্যাঞ্জিওগ্রামের জন্য ব্যবহৃত ডাই ছেঁকে বের করার জন্য এদিন তৃতীয়বার ডায়ালিসিস করা হয়েছে তাঁর। চিকিৎসকরা এও জানিয়েছেন, অভিনেতার শরীরে প্লেটলেটের পরিমাণ ও ইউরিয়া ক্রিয়েটিনিনের মাত্রা স্বাভাবিক। কিডনি ঠিকমতো কাজ করছে। ফুসফুস সহ শরীরের বিভিন্ন অংশে যে সংক্রমণ হয়েছিল তা কমেছে। তবে তিনি এখনো ভেন্টিলেশনেই আছেন। শরীরে অক্সিজেনের চাহিদাও এক রয়েছে। বেলভিউর তরফে জানানো হয়েছে, এনসেফ্যালোপ্যাথির কারণে ওষুধ চলা সত্ত্বেও সৌমিত্র চট্টোপাধ্যায় স্নায়ুর সমস্যার কোনো উন্নতি হচ্ছে না। ফলে চিকিৎসকদের কাছে অভিনেতাকে সুস্থ করার চ্যালেঞ্জ ক্রমশ কঠিন হয়ে উঠছে। ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।